হ্যালো এভরিওয়ান, গুড নাইট। আশা করি তোমরা সবাই কেমন আছো। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো এটা হচ্ছে রাতের বেলায় আমি হেনাটা ভিজিয়ে রাখি, আর আমি যখনই করি রাতের ভিজিয়ে রাখি, সকালে লাগিয়ে নিই। সেটাই তো আগে এই হেনাগুলোর কত দাম ছিল, 14-15 টাকা বা 28 টাকা, আমার ঠিক মনে পড়ছে না। তো এখন ছোটো ছোটো প্যাকেট 10 টাকা করে দিয়েছে, তো ভালোই হয়েছে। আর আমার যেহেতু খুশকি হয়েছে তার জন্য আমি লেবু দিচ্ছি, আর যাদের খুশকি নেই তারা লেবুটা অ্যাভয়েড করবে, কারণ লেবু বেশি চুলে দেওয়া ভালো না। তা আমার যেহেতু অনেক খুশকি হয়েছে মাথায়, তার জন্য আমি একটা গোটা লেবু দিয়েছি। এদিকে লেবুটা ভালো করে চিপড়িয়ে নিলাম, আর এদিকে ডিম দিয়ে দেবো। ডিমের সাদা অংশটা দেবো, মানে কুসুমটা দেবো না, সাদা অংশটা দেবো। তো কুসুমটা আমার পড়ে গেছিলো, আমি আবার তুলে নিয়ে সাদা অংশটাই দিয়েছি। আর দই দেবো, আর চাপাতির জল দেবো। এই দিয়ে ভিজিয়ে রাখবো হেনাটা। আর আমি যখনই করি, আমি যখন মানে আইব্রো কাল থেকে করতাম, তো আমি এইভাবেই করতাম। অনেকে অনেক ইয়েতে করে, অনেক কিছু দেয়। আমি দিয়েছি, একটু কফিও দিয়ে দিয়েছি। কফি দিয়ে শুনেছি কালার হয়, তো আমার তো কোনো কালার ঠালার হয়নি। তো আর কাঁচের বাড়িতেই ভিজিয়ে নিচ্ছি আমি। তো এরকম মানে ভালো করে মিশিয়ে নিচ্ছি চামচ দিয়ে, জিনিসগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে চাপাতির জলটা আছে ওটা দিয়ে দেবো। তো এটা দিলে চুল, এটা যদি প্রত্যেক মাসে মাসে করা যায়, চুল খুব ভালো হয়, ভালো থাকে চুল। মানে চুলের একটা আলাদা গ্লেজি ভাব, সিল্কি শাইনি করবে চুল। তো এটা এক মাসে তো এক মাস পর করা তো যায় না, আমাদের পক্ষে সম্ভব না। তাই যখন দেখি চুলের অবস্থা ভীষণ খারাপ তখনই করা হয়। তো এটাই আমিও তাই করছি। আমি অ্যাকচুয়ালি করছি, আরও আমার খুশকি হয়েছে প্রচুর মাথায়, তার জন্য করছি। আর এটা শুধু তো লেবু লাগানো যাবে না, তার জন্য অনেকে লেবুর ইয়েটাও লাগায়। তো ওই জন্য হেনাটাই করে নিচ্ছে। আর দই দিয়ে আছে টক জাতীয় জিনিস, তার খুশকিটা চলে যাবে। আর আমার প্রচুর খুশকি হয়, প্রচুর। আমার এই খুশকির জন্য মানে মাথায় উকুন হয়েছে, খুব চুলকায় মাথায়। আর এই যে এরকম করে এইরকম থিকনেসটা আসবে, তো এটা আমি ইয়ে করে নিচ্ছি। তো হয়ে গেছে, এটা আমি রেখে দেবো, কালকে রাতে লাগাবো। তো ওইটা ওরকম হয়েছে। আর ছেলেবেলায় সকালে স্কুল ছিল, তো ওকে স্কুলে পাঠাবো, স্কুলে পাঠিয়েও দিয়েছি। আর আমার মাছ ছিল না, মাছ আনতে যাচ্ছিলাম। আর সব দেখছি সকালবেলা সব কেউ স্কুল যাচ্ছে, সবাই হাঁটছে, তো বেশ ভালোও লাগছে দেখতে। আমরা যাচ্ছি নিজের গন্তব্যস্থানে, অনেকে অনেক জায়গায় যাচ্ছে, তো এরকম সবাই গল্প করছে। তো এদিকে আর সকালবেলা রাস্তাঘাট দেখলে খুব ভালো লাগে। আর সকালবেলা হাঁটা খুব দরকার, কিন্তু কে হাঁটবে, আর মানে শরীরে এবার থাকে না। তো এদিকে বাজার থেকে চলেও এসেছি, মাছ নিতে গেছিলাম, মাছ নিয়ে চলেও এসেছি। আর এই যে আমার চুলটার অবস্থা দেখেছো, এরকম চুলটা হয়েছে। আমি বরকে বললাম একটু করে দাও, কীরকম খড়খড়া টাইপের হয়ে গেছে। তো এদিকে আবার চুলটাকে গুটিয়ে নিয়ে যে জামা কাপড়গুলো কালকে কাচা হয়েছিল, সেগুলো আবার মেলে দিচ্ছি। আর আমি এরকমই করি, আমি বেলায় কাপড় কাচি, তো আমার কাপড় শুকাতে চায় না। আর এখন যে রোদ দিয়েছে, ভালো রোদ, মানে মানুষ ঝাড় দিয়ে দিচ্ছে। আমি এই যত জামা কাপড়গুলো ছিল সব বাইরে মেলে দিচ্ছি। আর আমার এই শীতকালে শীতকাল আসলে আমার এই সামনেটাই রোদ দেবে, পিছন ধারে এক ফোঁটা রোদ থাকে না। তো ও ঝাড় দিয়ে দিচ্ছে, আমি ওকে বলি উনি ঝাড় দিতে, ও যখন ইচ্ছা হয় তখন ও কাজ করে দেয়। ওদিকেও ঝাড় নিচ্ছে, আমি যত জামা কাপড় ছিল সব মেলে দিয়েছি। আর আমার না শরীর খারাপ খুব লেটে হয়েছে। 4 তারিখে চেট ছিল, 15-16 তারিখ পেরিয়ে গেছে, হয়নি। তো আমি এই পথরটা খেলে আমার হয়ে যায়। তো আমার অ্যাকচুয়ালি এখন শরীর খারাপ হয়ে গেছে। আমি খেয়েছি কবে, কী বারে, আমি খেয়েছি বৃহস্পতিবার হয়তো। তো হয়ে গেছে আমার শুক্রবারেই হয়ে গেছে, মানে একদিন পর। তো এদিকে মুখটা ধুয়ে নিচ্ছে, আর ওটা ফুটাতে দিয়েছি। ওর মধ্যে দিয়েছি হলুদ আর বাতাসা দিয়েছিলাম। গুড় দিতে হয়, বাট এখানে গুড় পাওয়া যায়নি, তো গুড়ের বাতাসা দিয়েছি। মুখটা ধুয়ে নিয়ে আমি আগে ওটা খালি পেটে খেয়ে নেবো। তো এদিকে মুখটা ধুয়ে নিচ্ছি, তারপরে তো আস্তে আস্তে কাজ বাজে লাগবো। তো এদিকে আমি মুখটা ধুয়ে নিচ্ছি। আর সকালবেলা মুখটা দেখতে না একটা বেশ মানে চকচক করে। আমার যেহেতু অয়েলি স্কিন, মুখ থেকে যত তেল আছে, শীতকালে যত তেল লাগাই ওগুলো আবার গরমকালে ওই তেল বেরায়। তো এটা এদিকে আবার চাটাও বসিয়ে দিচ্ছি, আগে আমি ওটা খেয়ে নেবো। এদিকে চাটা বসিয়ে দিয়ে এটা খেয়ে নেবো। আর আমি যখন খেতে পারি না, আমি নাকটাকে টিপে খাচ্ছি, বমি চলে আসছে। তো ওটা কিছু করার নেই, খেতেই হবে। আর এখন যদি মিস হয়ে যায়, তো আমার একবার একরকম অ্যাক্সিডেন্ট হয়েছিল, শরীর খারাপ, ডেট ভুলে গেছি, তো অ্যাক্সিডেন্ট হয়েছিল। তারপরের থেকে মানে একদম ডেটে মুঠে মনে রাখি। তো এদিকে বড় টিফিনটা বানিয়ে নেব। আর কুমড়ো দিয়ে আলু দিয়ে একটা শর্টকাট তরকারি করবো। একটা আলু দিয়েছি, আর 2টো লঙ্কা, একটু 5 ফোড়ন সম্বাদ দিয়েছি। তরকারিটা ওইদিকে বসিয়ে দিয়েছি, আর নুন আর একটু হলুদ দিয়েছি। আর 3টে পরোটা করে দিয়েছি। আর ছেলেটাকেও ওই পরোটা দিয়েছিলাম, ওই নিয়ে গেছে টিফিনে। তো ওকে পরোটা তরকারি দিয়ে চা খেয়ে নিয়েছি। এদিকে মাছগুলো বেছে নিয়েছি। আর মাছ নিয়েছিলাম লোটে মাছ আর আয়লা মাছ। যারা খাওনি একবার খেয়ে দেখবে, ইলিশ মাছের মতনই লাগে, কোনো কাঁটা থাকে না। যারা মানে ইলিশ মাছ খেতে পারো না, তারা
আয়লা মাছ একবার খেয়ে দেখবে, ইলিশ মাছের মতনই টেস্ট। আর আমার তো খুব ভালো লাগে বেগুন দিয়ে আলু দিয়ে মানে হালকা পাতলা ঝোল আয়লা মাছের। আর এই মাছটাকে অনেক ছোটোবেলায় একটা লোক আসতো আমাদের পাড়ায়, ওই দাদুটা বলতো কি আই লাভ ইউ মাছ, হ্যাঁ। তো খুব হাসতাম তখন। আর এই মাছটা সত্যি খেতে ভালো। আগে আমার বড়রা এই সব মাছ ফাছ চিনতো না, আমার পাল্লায় পড়ে এখন সব মাছই খায়। তো আমার খুব ভালো লাগে, আমার মাছের লেজা বলো মাথা বলো খুব ভালো লাগে খেতে। আর ওইদিকে লোটে মাছটা ভালো করে কেটে নিয়েছি। আর আমি বিয়ের আগে কিন্তু এই মাছ টাছ কাটতাম না, সব মাই কাটতো। কিন্তু ওই মাকে এক ঝলক দেখে না, মানে দাঁড়িয়ে থেকেও যে দেখা মাছ কীভাবে কাটে সেগুলো আমি কখনো দেখিনি। মানে এক ঝলক দেখা মা মাছ কাটছে ওরকম দেখা। তো আমি এখন নিজেই কাটি মাছ। আর আমাদের এখানে ব্যানাচিটি যেই বাজার আছে ওখানে মাছ টাছ কেটে দেয় না, যে কিন্তু আশিস মার্কেট বলে একটা মার্কেট আছে, ওখানে তোমার মাছ ফাছ ওরা কেটে দেয়। তো এদিকে মাছের ঝোলটা আগে করে নেবো, ভাতটা পরে বসাবো। তো মাছগুলো ভাজা বসিয়ে দিচ্ছি, নুন হলুদ মাখিয়ে মাছগুলো ভাজা বসিয়ে দিচ্ছি। মাছগুলো ভাজা হলে বেগুন আলু দিয়ে আর নর্মাল হালকা পাতলা মশলা, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাঁচা লঙ্কা, বাস এইটুকুই। অনেকে আছে আদা রসুন দিয়ে মাছ করে, বাট আমার না আদা রসুন দিয়ে মাছ ভালো লাগে না। আর এদিকে বেগুনটাও ভালো করে ভেজে নিচ্ছি, আর বেগুনটা হালকা ভেজে তুলে নেব। আর আমি এইভাবেই রান্না করে থাকি। আর আগে রান্না বলতে ওই আলু সিদ্ধ ভাত করতাম মায়ের বাড়িতে, আমি অত রান্না পারতাম না। এখন করতে 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 শিখেছি, মানে এখন আমাকে বলেও রান্না করতে আমি করে দেবো। কিন্তু বেশি রান্না যখন আমাদের 3 জন মানুষের রান্না করি, তো এবারে আমাকে যদি বলে 10 জন মানুষের রান্না করো, তখন ঘাবড়ে যাব। তো এদিকে আলুটা দিয়ে দিলাম, আলুটা ভালো করে একটু ভেজে ভেজে নিয়ে ওই মশলাগুলো দিয়ে দেবো। আর একটু নামাবার আগে একটু ধনেপাতা দিয়ে দেবো। আর খেতে খুব ভালো হয়েছিল। তো আমার ছেলে মানে আমাকে বলছে আর একটু দাও আর একটু দাও। আর এই মাছটাকে ওর এই মাছ পছন্দ, ও বলে এটা ইলিশ মাছ। তো ওদিকে নুন দিয়ে ভালো করে একটু কষিয়ে নিলাম। কষিয়ে আর এখন আমার ছেলে ঝাল খেতে পারে, এই জন্য আমি যেই ঝাল দিই না কেন ও খেয়ে নেয়। তো এদিকে মাছটা কষানো হয়ে গেছে, আর আমি না এইটার মধ্যে কষিয়ে ইন্ডাকশানে বসিয়ে দেবো। যেহেতু এখন ভাত বসাবো না, ইন্ডাকশানটা ফাঁকা, তো ওখানেই বসিয়ে দেবো, তো গ্যাসটাও আমার বাঁচবে। তো এদিকে বেগুনগুলো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি, তারপরে গরম জল দিয়ে দেবো। তো এদিকে আমি এক তরকারি ভাত করবো, অনেকের বাড়িতে আছে 4 পদ করে রান্না হয়, আমাদের 3 জনের 1 পদেই চলে যায়। তো এটাই, তো ভালো করে কষিয়ে নিচ্ছি। আর ওদিকে ইন্ডাকশানে জল বসিয়ে দিলাম, ওই জলটা ওইখানটায় ওই কড়াইটার মধ্যে এটা ঢেলে দেবো। তো এদিকে আমার মাছের ঝোল হয়ে যাবে। তো মাছের ঝোল আমার রেডি হয়েছে, সিম্পলি রান্না মাছের ঝোল, মাছের ঝোল আর ভাত এদিকে, আর ধনেপাতা দিয়ে মাছের ঝোলটা করেছি, সুন্দর হয়েছে। এদিকে আমার রান্না হয়ে গেছে, এবার ঘরগুলোকে ঝাড় দিয়ে নিচ্ছি। তার আগে আমি ঘরগুলোকে একটু গুছিয়ে নিয়েছি, এই বাসি বিছনা তোলা, তারপরে আরও ড্রেসিং টেবিলগুলো ঝাড়া, আরও সব ছেড়িয়ে বেরিয়ে থাকে না, ওর জন্য ওগুলো সব গুছিয়ে বাগিয়ে তারপরে খাটের তল ঘর ঠর পুরো ভালো করে ঝাড় দিয়েছি। আর আমি না প্রত্যেক দিন খাটের তলা ঝাড় দিতে, আমার খাটের তলা পুরো পরিষ্কার। অনেকের খাটের তলা দেখবে নোংরা, কিন্তু প্রত্যেক দিন ঝাড় দেওয়া পোছা হয়। তো আর খাটের তলায় একটা ছিল, পুরো একদম খাটের তলায় ঢুকে পোছা ঝাড় দেওয়া এগুলো সমস্ত কিছু করি। আর আমি একটু পরিষ্কার থাকতে ভালোবাসি। তো আর এইটার মধ্যে হাবিজাবি জিনিস ভরা আছে, তো এটা ধুলো ধুলো হয়ে গেছে, তো ওটা বের করে ভালো করে পুছে তারপর আবার খাটের তলায় ঢুকিয়ে দেবো। তো এইদিকে খাটের তলার মধ্যে আমার 2টো বালতি আর এই সুটকেসটা রয়েছে। তো এদিকে আগে আমার ঘরটায় ঝাড় দিয়ে নিলাম। আর রান্না হয়ে গেছে, এই হাফ কাজ করতে করতে আবার ছেলেকে আনতে যেতে হবে, তারপরে আবার এসে কাজে লাগবো। তো এটা এদিকে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিয়ে বাইরে করে নেবো। আর প্রত্যেকদিন ঝাড় দেওয়া হয় ঘর, তাও দেখেছো কত নোংরা, মানে প্রত্যেকদিন কি রাতেও একবার ঘর ঝাড় দিয়ে নিই। আর এদিকে ভালো করে ঝাড় দিয়ে নিয়ে এদিকে বাইরেটা করে দেবো, ফেলে দেবো। আর এই ঘরটা গুছানো হয়ে গেছে। আর 3 জন মানুষের 4টে ঘর, তো এগুলোই করতে করতে টাইম চলে যায় এদিকে। আর এদিকে ছেলে গেছে, ছেলের এই যে সরঞ্জামগুলো সব তুলে তুলে রেখে দিচ্ছি। গাড়ি খেলবে কি, গাড়ি সব খাটের মধ্যেই রাখে। আগে যখন দাদু ছিল তখন তো আর এই জিনিসগুলো পারতো না, দাদু বকা দিত, দাদু আবার গুছিয়ে রাখতো। এখন তো আর কেউ নেই, ওই ঘরের ওইটা হচ্ছে ওর খেলার ঘর এরকম হয়ে গেছে। তো এদিকে ও খেলে, খায় দায়, পড়া করে, টিভি দেখে, ওটাই। তো এদিকে বিছানাটা ভালো করে ঝেড়ে নিলাম। আর আমার না চাদর টান টান করে পেতে রাখতে খুব ভালো লাগে, মুকড়ানো গেল ওটা ভালো লাগে। তো এদিকে টিভির টেবিলটা একটু গুছিয়ে নিয়ে আলনাটার যত জামা কাপড় ছিল, তো এক্সট্রা যে জামা কাপড়গুলো ছিল সেগুলো আবার গুছিয়ে রেখে দিয়ে মুছে নিলাম। আর এই কাজগুলো কিন্তু আমি প্রত্যেকদিনই করি, প্রত্যেকদিন তোমাদেরকে দেখানো সম্ভব হয় না, কিন্তু আমি প্রত্যেকদিনই এগুলো করে থাকি। তো এদিকে সব পাছে রেখে দিলাম, এই ঘরটা আবার ঝাড় দিয়ে নেবো। আর একটু ঝুল হয়েছে, তো আমি যখন ঘরটা ঝাড় দিই না, তখন যদি ঝুল হয় তো আমি ঝাঁটা দিয়ে একটু ঝেড়ে নিই, তার জন্য ঝুল আর আমার দেখা যায় না। তো এদিকে সবজিগুলোর খোসাগুলো সব রেখেছিলাম, তো ওগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। তো এবার বালতিতে তুলে নেবো। তো এদিকে বালতিতে তুলে নিয়ে এদিকে ঝাড়টা দিয়ে নিচ্ছি। আর এই ঝাড় দিয়ে, তো এদিকে আমি ঝাড় দিয়ে ফেলে দিলাম। বাসন রয়েছে, তো বাসনগুলো পরে ধোবো, আগে এদিকটা করে নিই।
আর ওই ঘরটাও গোছানো হয়ে গেছে। তারপরে এই ফ্রিজটা ভালো করে একটু পুছে নিচ্ছি, বাইরের দিকে ধুলো ধুলো হয়েছে। তো এদিকে ফ্রিজটাও পুছে নিয়ে এদিকে যে ডাব্বাগুলো রয়েছে ওগুলো সব গুছিয়ে বাগিয়ে নেব। আর এই পর্দাটার পিছনে আমার সব চাল ঠাল সমস্ত কিছু থাকে, তো ওগুলো গুছিয়ে বাগিয়ে রেখে দিলাম। আর এদিকেও এই জানলাটার এখানে একটু পুছে পাছে রেখে দিলাম। আর এই বললাম না খ্যাপার মতো এই কাজগুলো আমি প্রতিদিনই করি, একদিন না করলে আমার পোষায় না। তো এর মাঝখানে একদিন আমি কাজ করিনি, তার পরের দিন মনে হয় কতদিন কাজ করিনি। তো এদিকে আর এই খাটের তলটা একটু ছেলেটা খেলে বসে বসে, আমিও মাঝে মধ্যে শুয়ে পড়ি। তো এটা একটু ভালো করে চাদরটা পুড়িয়ে এলোঝেলো হয়ে গেছে। তো এদিকে চাদরটা ভালো করে ঝেড়ে নিচ্ছি। আর আমি যখন এই ঘরটা ঝাড় দিতে যাই না, তখন এইগুলো একটু ঝেড়ে ঝুড়ে রেখে বিছনা টিছনা ঝেড়ে নিই, তারপরে ঘরটা ঝাড় দিয়ে নিই। তো এই ঘরটা আমার একটু অন্ধকার অন্ধকার লাগে, জানি না কেন লাগে, দুটো লাইট জ্বলে তাও অন্ধকার অন্ধকার লাগে। এদিকে এটাও তুলে সুকেশের মাথাটাও পুছে নেবো ভালো করে, কারণ ওখানে আমার ছেলের গাড়ি ঠাড়িগুলো থাকে। তো প্রত্যেকদিন করি না, এটা আবার প্রতিদিন করি না, একদিন পর পরই করে নিই, তাহলে পরিষ্কার থাকে। আর পুজোর আগে তো অনেক কাজ, এই সব সুকেশ বের করে সব পুছে আবার গুছিয়ে রাখো। তো এটাই, আর দেখতে দেখতে পুজো চলে এলো। এখনকার আকাশটা দেখে মনে হচ্ছে একটা পুজো পুজো ভাব আকাশে। তো এটাই, আর এদিকে রোদটাও ভালো দিচ্ছে, জামা কাপড় শুকাবার রোদ। তো এদিকে পা মোছাগুলো একটু ঝেড়ে সাইকেলের উপরে রেখে দিলাম। তো এদিকে আমার এই ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিই, বারান্দাটাও ঝাড় দিয়ে নেব। এই বাইরেটা আমার পুরো ঝাড় দিয়ে কমপ্লিট হয়ে গেছে। তাও দেখেছো কত পাতা পড়েছে। এখন আমার এগুলো চলবে, পাতা পড়বে আবার ঝাড় দেবার। বাইরের এই গ্রিলটা ভালো করে একটু ঝেড়ে নিচ্ছি। আর এই যে এদিকে ভালো করে ঝেড়েছি, এদিকে পাখিটা থাকে তো খাবার দাবার পড়ে থাকে, তার জন্য ওটা ভালো করে ঝেড়ে নিলাম, ঝেড়ে ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি। আর এই ডাইনিং টেবিলটাতে ওই ভাত ঠাতগুলো রাখি তো পড়েছে, তো ওর এই প্লাস্টিকটা ধুয়ে দিয়েছিলাম, তো ওটা শুকিয়ে গেছে। আমি বললাম যখন পাতবো তাহলে একবারে টেবিলটা পুছে নিয়ে তারপরেই আমি পেতে দিই এই কভারটা। তো এদিকে আমি করে নিলাম, পুছে নিলাম, তারপরে এই যে পেতে নিচ্ছি। আর এটা না মানে আমি গোল করে কেটে নিই, যে এটা মানে চারকোনা যেই টেবিলগুলো হয় ডাইনিং টেবিল, তো এটা তো গোল। তো এটা এদিকে অর্ধেক কাজ হয়েছে। তো আমি হেনাটা মাথায় লাগিয়ে নিচ্ছি, আর যে হেনাটা ভিজিয়ে রেখেছিলাম সেটাই মাথায় ভালো করে লাগিয়ে নিচ্ছি। তো এবার আমার না কী হয়েছে বলেন তো, মানে সেলফি যেই ক্যামেরাটা আছে, তো এটা আমার না নষ্ট হয়ে গেছে। তো ওই জন্য ব্যাক ক্যামেরা দিয়ে আমার করতে হয়, খুব অসুবিধা হয়। তাও ভিডিও করি, এই অসুবিধা নিয়েই ভিডিও করি। তো ওটাই তোমাদের দেখাচ্ছি। তো আমি আয়নাতে যেহেতু দেখা যাবে, তো আয়নাতেই তোমাদের দেখালাম, কারণ পিছনে ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও করলে আমি তো সামনে কী করছি সেটা দেখতে পাবো না, তার জন্য আয়নার কাছে নিয়ে এসে সেটাই দেখালাম। আর অনেক দিন হয়ে গেছে, 2 মাস 3 মাস হয়ে গেছে আমার সেলফি ক্যামেরা খারাপ। তো সেলফি ক্যামেরা থাকলে সুবিধা হয়, তো ওটা এখন খুব অসুবিধা হচ্ছে ওই জন্য। আর এই ফোনটা আমার অনেক বছর হয়ে গেছে, তার জন্যে মানে ঠিক করবো আবার করবো। ছেলেটা দাঁতে করে দিয়েছিলো, দাঁতে কামড়ে দিয়েছিলো বলে স্ক্রিনটা নষ্ট হয়ে গেছিলো, ওখান থেকে আবার সারাই করা হয়েছে, আবার সেই জিনিস হয়ে গেছে। ওই জন্য ব্যাক ক্যামেরা করে আমাকে ভিডিও করতে হয়। তাও অসুবিধা নিয়ে তোমাদের সাথে আমি ভিডিও করছি। তো এদিকে আমি হেনাটা কীভাবে লাগালাম সেটাই তোমাদের দেখালাম। এদিকে আমার হেনা লাগালেও কমপ্লিট হয়ে গেছে, তার মাঝখানে খেয়ে দিয়েও নিয়েছি। আর এই যে চুলটা দেখেছো কত সুন্দর সিল্কি হয়ে গেছে, সফট হয়ে গেছে। তো সেটাই তোমাদের দেখালাম। আর ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও, যদি ভালো লাগে প্লিজ লাইক করে দিও, আর আমার পাশে থেকো যাতে আমি ভিডিও কন্টিনিউ করতে পারি। আর ভালো লাগলে কমেন্ট করবে। আর এই দেখো চুলটা খুব সুন্দর হয়েছে, মানে এটা তোমরা প্রত্যেক মাসে করলে না চুলের মানে চুলটা পুরো একদম মানে খুব ভালো হবে। আমার করা হয় না, কারণ আমার পক্ষে সম্ভব না।